ওয়েলকাম ফ্রেন্ডস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের আবার স্বাগতম। তো চলে এসেছি মাধ্যমিক পরীক্ষা 2025-এর বাংলা বিষয়ের হারিয়ে যাওয়া কালিকলম থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। তো আজকের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখি রীতিমতো একটা অনুষ্ঠান, প্রবন্ধ অনুসরণে মন্তব্যটি বিশ্লেষণ করো। তো চলো আজকের উত্তর দেখে নিই। বাংলা সাহিত্যের সুবিখ্যাত প্রাবন্ধিক শ্রী পান্থ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে অতীতের লেখালেখির উপকরণের ব্যবহার প্রসঙ্গে আলোচ্য উক্তিটি করেছেন। প্রথম পয়েন্ট, বাঁশের কঞ্চির কলম। লেখকরা শৈশবে রোগা বাঁশের কঞ্চি কেটে কলম বানাতেন। সমস্যা দেখা দিত কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়দের পরামর্শে কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তাই মুখটি চিরে দেওয়া হতো। সেই কলম দিয়ে লিখতেন গ্রাম বাংলায় পাওয়া যায় সহজলভ্য কলাপাতায়। পরের পয়েন্ট, কালি তৈরির পদ্ধতি। লেখকরা শৈশবে বাড়িতে নিজেরাই কালি তৈরি করতেন। বাড়ির রান্নার জন্য কাঠের উনুনের কড়াইয়ের তলায় জমা কালি লাউ পাতা দিয়ে ঘষে তুলে পাথরের বাটিতে গুলে কালি তৈরি করতেন। কখনো আবার কালিকে আরো উন্নত করতে কালো জলে হরিতকি ও আতপ চাল ভেজে গুঁড়িয়ে খুন্তির গোড়া দিয়ে ছেঁকা দিয়ে ফোটানোর ব্যবস্থা করা হতো। পরের পয়েন্ট, লেখালেখির উপকরণ। লেখকরা বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরের তৈরি কালি ও কলাপাতা দিয়ে প্রথম লেখালেখি শুরু করলেও সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে কঞ্চির কলমকে বিদায় জানান শহরের হাই স্কুলে ভর্তির পর। সেই সঙ্গে বন্ধ হয় কালি তৈরি। তবে কাজল কালি, সুলেখা প্রভৃতি নামে তৈরি কালি পাওয়া যেত। পরের পয়েন্ট, দোয়াত কলমের ব্যবহারের অবলুপ্তি। শিক্ষিত ঘর, অফিস, আদালত দোয়াত কলম সাজিয়ে রাখার আসবাবে পরিণত হয়। একসময় বালি, ব্লটিং পেপার দিয়ে লেখা শুকনো হলেও আস্তে আস্তে এগুলিও অবলুপ্তি ঘটে। তাই প্রাবন্ধিকের মতে লেখালেখির জগতে বিভিন্ন উপাদানের ধীরে ধীরে অবলুপ্তি হলেও উপকরণ সংগ্রহ ও তা ব্যবহারের মধ্যে ছিল রীতিমতো ছোটখাটো এক অনুষ্ঠান বিশেষ। তো চলো বন্ধুরা, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। এই প্রশ্নটি এবার মাধ্যমিকে আসার প্রবল চান্স আছে। তোমরা অবশ্যই উত্তরটা দেখে নিও এবং খাতায় নোট ডাউন করে নিও। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, বাই।